খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি। আমি গতকালকে আমার একটা ইনঅ্যাক্টিভ অ্যাড অ্যাক্টিভ করেছি, যেটা মূলত অর্গানিক ফুড লাইফেরই একটা পার্ট, প্যারা সন্দেশ। এই প্যারা সন্দেশ নিয়ে আমি গতকালকে বিজ্ঞাপন রান করেছি, তাও হচ্ছে রাত 12টার দিকে। কিন্তু আমার আজব একটা ঘটনা হচ্ছে যে আমার বিজ্ঞাপনটা মানে যে অর্ডারটা এসেছে সেটা কিন্তু মূলত ইয়ে থেকে আসে নাই। যদিও বিজ্ঞাপনটা ফেসবুকে, সেই ফেসবুক থেকে আসে নাই, এটা এসেছে মূলত গুগল থেকে। ঠিক আছে, তো গুগল থেকে যে আসলো, এইটা আসার কারণটা এটা নিয়ে আলোচনা করার জন্যই মূলত আজকে এসেছি। কেন আসলো বা কিভাবে আসছে? কারণ স্বাভাবিকভাবে এই যতগুলো অর্ডার দেখছেন সবগুলোই কিন্তু ফেসবুকের থ্রুতেই এসেছে বা ফেসবুকের থ্রুতেই আসার কথা, কারণ আমি বিজ্ঞাপনটা ফেসবুকে বা ক্যাম্পেইনটা ফেসবুকে রান করেছি। এই যে অর্ডারটা এসেছে গুগল থেকে অর্ডার আসার মূল কারণ হচ্ছে আমি পারফেক্টলি আমার যে পেজটা আছে ফেসবুক পেজ, এটা পারফেক্টলি অপটিমাইজ করেছি এবং যতটুকু এসইও দরকার একটা ফেসবুক পেজের জন্য সেটা পারফেক্টলি করেছি। ঠিক আছে, তো আমি হচ্ছে কিভাবে আমার এই ফেসবুক পেজটাকে অপটিমাইজ করেছি সেক্ষেত্রে সেটার বিষয়ে যদি একটু যাই। দেখেন, আমার এই ফেসবুক পেজে যেটা যেটা দরকার প্রত্যেকটা বিষয় কিন্তু পারফেক্টলি করেছি। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় মানে পারফেক্ট এবং প্রফেশনালভাবে অপটিমাইজ করা, যে কারণে আপনি যখন গুগলে যাবেন, গুগলে যে আপনি যখন মূলত আপনার বিখ্যাত প্যারা সন্দেশ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবেন, তখন যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার এই প্যারা সন্দেশের মূলত যে কিওয়ার্ড, আপনার বিখ্যাত প্যারা সন্দেশ, এই কিওয়ার্ডে আপনার যে পেজটা অথবা আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে উপরে দেখাবে। ঠিক আছে, র্যাঙ্কিংয়ে যখন উপরে দেখাবে তখন কিন্তু অডিয়েন্স যদি প্যারা সন্দেশ লিখে সার্চ দেয়, সেক্ষেত্রে আপনার যখন প্রথমেই আসবে, দেখেন আমার এই যে পেজটা, এটা কিন্তু দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে। ঠিক আছে, এটা দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে অর্গানিক ফুড লাইফের পেজ, দ্বিতীয় নম্বরে এবং অ্যাট্রাকটিভ। ঠিক আছে, যদিও র্যাঙ্কিংয়ের টপে নাই, সেকেন্ড পজিশনে আছে, বাট আমার পেজটা পারফেক্টলি অপটিমাইজ এবং হচ্ছে অ্যাট্রাকটিভ হওয়ার ফলে ওই অডিয়েন্স এসে গুগলে সার্চ করার পরে যখন আমার পেজটা পেয়েছে, তখন কিন্তু আমার এই পেজ গুগলের থ্রুতে আমার ওয়েবসাইটে গিয়ে সে অর্ডার করেছে। ঠিক আছে, তো এই যে মূল বিষয়টা, আপনি যদি পারফেক্টলি আপনার পেজটাকে অপটিমাইজ করতে পারেন, আপনি যদি এসইওর যে কাজটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সোর্সের ছাড়াও আপনার গুগলের সোর্সের মাধ্যমে গুগলের থ্রুতেও আপনার কিন্তু অর্ডার আসতে পারে। ঠিক আছে, আপনি এই যে যেখানেই যাবেন, দেখেন এই যে অর্গানিক ফুড লাইফের পেজটা, ঠিক আছে, আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু এইটা র্যাঙ্কিংয়ে 1 2 3-র মধ্যেই থাকবে। ঠিক আছে, 1 2 3-র মধ্যে থাকার কারণ হচ্ছে পারফেক্টলি অপটিমাইজ করা। সুতরাং আপনি যখন একটা ফেসবুক পেজকে পারফেক্টলি অপটিমাইজ করবেন, সেক্ষেত্রে আপনার অর্ডার বিভিন্ন সোর্সে কিন্তু আসবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো মূল কথা হচ্ছে যে শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভর করে, শুধুমাত্র ক্যাম্পেইনের উপর নির্ভর করে আপনি কিন্তু কখনোই বিজ্ঞাপন রান করে সাস্টেইনেবল একটা রেজাল্ট অথবা প্রফিটেবল একটা বিজনেস ক্যারি করতে পারবেন না। সুতরাং আপনাকে বিভিন্ন সোর্স থেকে অর্ডার আসার, আপনার বিভিন্ন মিডিয়া বলেন, আপনার বিভিন্ন লিঙ্ক বলেন, ইউটিউবের কমেন্ট সেকশনে আপনার লিঙ্ক পে করার বলেন, ঠিক আছে, বিভিন্ন প্রফেশনাল বিজ্ঞাপন করার মাধ্যমে, ঠিক আছে, এই বিভিন্ন সোর্সে যখন আপনি আপনার বিজ্ঞাপন, আপনার প্রোডাক্টের প্রচারটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট, যেটা আমি ইউজ করতেছি, এই ওয়েবসাইটকে যদি পারফেক্টলি এসইও করি, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের থ্রুতেও আপনি গুগল থেকে অর্ডার পেতে পারেন। গুগলে আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপট বাদ দিয়ে অন্য যদি ইউরোপ বা আমেরিকাতে যদি যান, তাহলে এসিএর গুরুত্বটা সবচেয়ে বেশি, কারণ তারা হচ্ছে অর্গানিক্যালি এই মানে অর্ডারগুলো কালেক্ট করে থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের মানে অফার তারা নিয়ে থাকে। এবং সার্চ র্যাঙ্কিংয়ে যখন প্রথমেই আসবে আপনার ওয়েবসাইট অথবা আপনার পেজ লিঙ্ক অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্গানিক ওয়েতে অর্ডার আসবে। ঠিক আছে, আপনার তখন পেইড যে ক্যাম্পেইন, গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এগুলো আপনার না করলেও চলবে। বাট আপনার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ের টপে রাখতে হবে আপনার পেজ, আপনার ওয়েবসাইটকে। সেক্ষেত্রেই এই অর্গানিক ওয়েতে অর্ডারটা আসবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে পেইড ক্যাম্পেইনই রান করতে হবে। সুতরাং এই তো ছিল হচ্ছে আমার আজকের বিষয়টা, আমি কিভাবে অর্গানিক ওয়েতে গুগলের থ্রুতে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম নিয়ে আসার পরে আমি কিভাবে অর্ডার কালেক্ট করেছি এইটার বিষয়ে।
তো আশা করব যে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য উপকারী হবে। উপকারী হলে বড়াল আইটি সলিউশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভালো ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে। আসসালাম।